2021 সালের মার্চ মাসে যখন মোদী বাংলাদেশে আগমন করেন, কোন দলের পক্ষ থেকে, ইসলামী কোন দলের পক্ষ থেকে কর্মসূচি না দেওয়া সত্ত্বেও বাইতুল মুকাররম থেকে তৌহিদ জনতা আন্দোলনে নেমে পড়েছিল। কারণ যার হাতে মুসলিমদের রক্ত লেগে আছে সে বাংলাদেশে আসবে, এটা তৌহিদি জনতা মেনে নেয় নাই। যখন আমার ভাইয়েরা বাইতুল মুকাররমে অবরুদ্ধ হয়েছিলেন, সেই অবরুদ্ধ অবস্থা থেকে বের করার জন্য মাওলানা মামুনুল হকের নেতৃত্বে নেতৃবৃন্দ এখানে এসেছিলেন। এরপরে দেখেছি আমরা হাটাজারি আমার ভাইদেরকে শহীদ করা হয়েছে, বিবাড়িয়া আমার ভাইদেরকে শহীদ করা হয়েছে। কিন্তু সেই শহীদ হওয়ার পরে আমরা যখন আন্দোলন দিয়েছি, সেই আন্দোলন নিয়ে কথা হচ্ছে, কিন্তু আমার ভাইদের রক্ত নিয়ে কোনো কথা হচ্ছে না। মাওলানা মামুনুল হক সাহেবের নেতৃত্বে যখন পরবর্তী সময় আন্দোলন শুরু হয়ে গেল, মোদী রুষ্ট হইলেন। হিন্দুত্ববাদী সেই সরকারের মনোতুষ্টির জন্য এই সরকার বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে স্মরণকালে সবচেয়ে বেশি ভয়াবহ নির্যাতন করেছে আলেম ওলামার উপরে। মনে রাখবেন, মোদীকে সন্তুষ্ট করে আপনি ক্ষমতায় থাকতে পারবেন না। মোদী কি যেখানে হাত দিয়েছেন, ভারত ধ্বংস হয়ে যাচ্ছে, খালিস্তান নতুন করে স্বাধীন হচ্ছে, কর্ণাটকে আন্দোলন শুরু হয়ে গেছে, মোদীর বিরুদ্ধে ভারতে আন্দোলন শুরু হয়ে গেছে, সে আপনাকে কি রক্ষা করবে? আপনি বলতেছেন সেন্ট মার্টিন দিলে আপনাকে ক্ষমতায় রাখবেন। ইসলাম পন্থীদের উপরে আক্রমণ করে ভারতকে যেই পরিমাণ খুশি আপনি করেছেন, আর কিছুর দরকার হয় না। এই জন্য বলতে চাই, উলামায়ে কিরামকে দ্রুত মুক্তি দিন। যদি ছাত্র সমাজ, যুব সমাজ জাগ্রত হয়ে যায়, আপনার পেটুয়া বাহিনী, যুবলীগ, ছাত্রলীগ আপনার ক্ষমতাকে টিকিয়ে রাখতে পারবে না। মুসলিম যুব সমাজদেরকে বলতে চাই, হিন্দুত্ববাদী আগ্রাসন, ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করতে হলে আবারও শক্ত কংক্রিটকে নিজেদের বুকের তাজা রক্তে রঞ্জিত করতে হবে। মাওলানা মামুনুল হককে মুক্ত করার জন্য, বাংলাদেশকে স্বাধীন করার জন্য যদি আবার রাজপথে গণবিপ্লবের ডাক দেওয়া হয়, কারা কারা আসতে প্রস্তুত রয়েছে?